কার্সড নাইট অফ সেক্টর 5 কাহানি সল্টলেক সেক্টর 5 শীতের রাত ঘড়িতে তখন রাত 3:15 চারদিক ঘন কুয়াশায় ঢাকা ল্যাম্পপোস্টের হলুদ আলো যেন সেই কুয়াশাকে ভেদ করতে পারছে না আমি আর আমাদের অফিসের পুরনো সিকিউরিটি গার্ড হরাধন কাকু গেটের বাইরে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম আমার নাইট শিফট চলছে একটু ব্রেক নিতে নিচে নেমেছিলাম হরাধন কাকুর বয়স 60-এর কোঠায় উইপ্রোর এই বিল্ডিং যখন তৈরি হয় তখন থেকে তিনি এখানে আছেন কথার মাঝখানে হঠাৎ আমি জিজ্ঞেস করলাম আচ্ছা কাকু এই ক্যাম্পাসে এত বছর আছো কখনো অদ্ভুত কিছু দেখেছ মানে সেই রকম ভয়ের কিছু হরাধন কাকু চায়ের ভাঁড়টা নামিয়ে রাখলেন তার ঘোলাটে চোখ দুটো কেমন যেন স্থির হয়ে গেল তিনি নিচু গলায় বললেন বাবা আইটি অফিসের চাকচিক্য তো দিনের বেলা দেখো রাতের অন্ধকারের গল্প কজন জানে তিনি বলতে শুরু করলেন এক হাড় হিম করা ঘটনার কথা সালটা 2010 হবে তখন টাওয়ার 3-এর কাজ সবে পুরোপুরি শেষ হয়েছে 7তলায় একটা নতুন প্রজেক্টের কাজ চলছিল ছেলেটার নাম ছিল অভিক খুব মেধাবী কিন্তু কাজের নেশায় পাগল ডেডলাইন মেটানোর জন্য দিনের পর দিন ও অফিসেই রাত কাটাত একদিন অমাবস্যার রাত ফ্লোরে আর কেউ ছিল না শুধু অভিক একমনে কোডিং করে যাচ্ছিল রাত তখন 2:30 হবে হঠাৎ অভিক খেয়াল করল ওর চারপাশের এসির শব্দটা বন্ধ হয়ে গেছে একটা অদ্ভুত নিস্তব্ধতা আইটি ফ্লোরে সবসময় একটা যান্ত্রিক গুঞ্জন থাকে কিন্তু সেদিন মনে হচ্ছিল বাতাসও থমকে গেছে হঠাৎ অভিকের মনে হল ওর পেছনের ফাঁকা কিউবিকাল থেকে একটা খসখস শব্দ আসছে যেন কেউ ফাইলে হাত বোলাচ্ছে ও পেছনে তাকাল কেউ নেই সব কটা চেয়ার যথাস্থানে সাজানো অভিক ভাবল মনের ভুল ও আবার কাজে মন দিল মিনিট 10 পর ওর মনিটরের স্ক্রিনটা দপ করে নিভে গেল কালো স্ক্রিনে নিজের প্রতিবিম্ব দেখতে পেল ও কিন্তু শিউরে উঠল অভিক স্ক্রিনের প্রতিবিম্বে ও দেখল ওর ঠিক কাঁধের পেছনে একটা ছায়া দাঁড়িয়ে আছে ছায়াটা মানুষের কিন্তু তার ঘাটটা অদ্ভুতভাবে বাঁকানো যেন হাড় ভাঙা হরাধন কাকুর গলাটা কেঁপে উঠল তিনি বলে চললেন অভিক সাহস করে পেছনে তাকাতে পারল না ও শুধু মনিটরের দিকে তাকিয়ে রইল দেখল সেই ছায়াটা ধীরে ধীরে ওর কানের কাছে মুখটা নামিয়ে আনল অভিক স্পষ্ট শুনতে পেল কেউ একজন ফিসফিস করে বলছে কোডটা ভুল হচ্ছে ওটা আমার প্রজেক্ট অভিক চিৎকার করে চেয়ার ছেড়ে উঠে দৌড় দিল লিফটের দিকে 7তলা থেকে গ্রাউন্ড ফ্লোরে নামার জন্য ও লিফটের বোতাম টিপল লিফট এলো কিন্তু দরজা খুলতেই ও যা দেখল তাতে ওর রক্ত হিম হয়ে গেল কি দেখেছিল আমি রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করলাম লিফটের ভেতর কেউ ছিল না কিন্তু লিফটের মেঝে জুড়ে ছিল কাদামাখা খালি পায়ের ছাপ আর সেই পায়ের ছাপগুলো লিফটের ভেতর থেকে বাইরের দিকে আসছিল না বরং মনে হচ্ছিল কেউ যেন কাদা পায়ে লিফটের একদম কোনায় গিয়ে দাঁড়িয়ে আছে অথচ সেখানে কেউ নেই অভিকার লিফটে ওঠেনি সিঁড়ি দিয়ে পাগলের মতো দৌড়ে নিচে নেমে এসেছিল আমি তখন রিসেপশনেই ছিলাম ছেলেটা আমার পায়ের কাছে এসে জ্ঞান হারায় ওর গায়ে তখন ধুম জ্বর হরাধন কাকু দীর্ঘশ্বাস ফেললেন পরদিন শোনা গেল ওই 7তলার জায়গাটা আগে জলাভূমি ছিল বিল্ডিং তৈরির সময় এক মজদুর ওপর থেকে পড়ে মারা গিয়েছিল অভিকার কখনো চাকরিতে ফেরেনি গল্পটা শেষ করে হরাধন কাকু আমার দিকে তাকালেন যাও বাবা অনেক রাত হল ওপরে যাও তবে একটা কথা মনে রেখো যদি কাজ করতে করতে মনে হয় কেউ পেছনে দাঁড়িয়ে আছে ভুলেও মনিটরে স্ক্রিনে তাকিও না সোজা ল্যাপটপ বন্ধ করে নিচে চলে আসবে আমি হাসার চেষ্টা করলাম কিন্তু পারলাম না চায়ের ভাঁড়টা ডাস্টবিনে ফেলে আমি লিফটের দিকে এগোলাম লিফটে উঠে আমি একা 7তলার বোতামটা টিপলাম লিফট উঠতে শুরু করল হঠাৎ মাঝপথে লিফটটা একটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল ডিসপ্লে বোর্ডে ফ্লোর নাম্বার দেখাচ্ছে 7 কিন্তু দরজা খুলছে না আর ঠিক তখনই আমার ঠিক পেছনে লিফটের ফাঁকা জায়গাটা থেকে একটা ফিসফিসানি শব্দ কানে এলো কোডটা ভুল হচ্ছে ওটা আমার প্রজেক্ট সেই রাতে আমি আর বাড়ি ফিরিনি পরদিন সকালে আমাকে লিফটের ভেতর অজ্ঞান অবস্থায় পাওয়া যায় এখন আমি ডে শিফটে কাজ করি আর ভুলেও সূর্যাস্তের পর অফিসের ত্রিসীমানায় থাকি না